সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা জানিয়ে আসছি। বহুবার 10 মাস ধরে আমাদের যে কর্মসূচি ছিল, ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি, সকল উপদেষ্টা মহোদয়ের কাছে, বিজিবি প্রধান, সেনা প্রধান, এমনকি বাংলাদেশের কর্ণধার যিনি প্রধান উপদেষ্টা মহোদয় তার কর্ম যে অফিস, সেখানেও আমাদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমরা দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি যে আমরা কোনো সদুত্তর না পেয়ে আমরা প্রতি মাসেই আমরা এই ঢাকাতে অবস্থান করতেছি শান্তিপূর্ণভাবে। 3 দিন ধরে সরকারের সাথে উচ্চ পর্যায়ে, বিশেষ করে রমনা জোনের ডিসি মহোদয়ের অক্লান্ত পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টায় আমরা সরকারের উচ্চ পর্যায়ে কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি ইনশাল্লাহ। কিন্তু কোন সদুত্তর, আমাদের যে 3টি দাবি ন্যায্য পাওনা, সেই দাবির সপক্ষে কোনো উত্তর না পেয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যতদিন পর্যন্ত সরকার স্বপ্রণোদিত হয়ে আমাদের সঙ্গে কথা না বলবেন এবং ওনারা আমাদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে রাখবেন, এই বৈষম্যের বাংলায় কোনো এই ইউনূস স্যারের বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নাই। এই বিশ্বাসে আমরা বিলিয়ান, আমরা সেই শক্তিতে বলিয়ান হয়ে আমি ঘোষণা করতে চাচ্ছি যে যতদিন পর্যন্ত সরকার স্বপ্রণোদিত হয়ে আমাদের সঙ্গে কথা না বলবেন এবং ন্যায্য অধিকার ফিরে না পাবো, ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে চলমান থাকবে ইনশাআল্লাহ। আমার এই ঘোষণায় সমগ্র বাংলাদেশের সমস্ত বিডিআর সদস্য পরিবার, আমাদের সন্তান, পরিবারবর্গ এবং আপামর বাংলাদেশের সকল জনগণ আমাদের এই ঘোষণার সাথে একত্রতা পোষণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা যেহেতু বাংলাদেশ রাইফেলস একটি অত্যন্ত জনপ্রিয়, গর্বিত এবং ঐতিহ্যবাহী একটি বাহিনীর সদস্য, সেই জন্য আমরা কোন বিশৃঙ্খলার মধ্যে যাব না ইনশাআল্লাহ। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি চলবে। এই জন্য কোন জনদুর্ভোগ যেন না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যেহেতু 18 কোটি জনগণ আমাদের এই বিডিআর এর ঐতিহ্যবাহী বাহিনীর সাথে আছে, সেজন্য আমরা কোন জনদুর্ভোগে আপাতত কোন শক্ত, কোন কঠোর কর্মসূচির দিকে যাচ্ছি না। আপনারা সাংবাদিক বৃন্দ যারা আছেন, আপনারা জাতির বিবেক, আপনারা দেশের আয়না, আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সকল জায়গায় যে সকল ভাই বোন আছেন, আপনাদের মাধ্যমে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। আপনারা কষ্ট করে আজকে 3 দিন ধরে আমাদের সাথে আছেন। আমরা যেমন খেয়ে না ঘুমিয়ে আমরা কষ্ট পাচ্ছি, আপনারা সেইভাবে কষ্ট পাচ্ছেন। এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা আপনাদের আপাতত আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এই শাহবাগেই চলবে। আমাদের আপাতত কোনো কঠোর কর্মসূচি আমরা মধ্যে যাচ্ছি না। সরকারের কাছে উত্তর আমাদেরকে দেয়নি এবং আমরা সন্তুষ্ট না বিধায় আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, আমাদের 3টি দাবি আপনাদের সাংবাদিক আমরা বলে দিয়েছি। যে প্রধান দাবি 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডে যে সকল অফিসারদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাদের দায় আমাদের সাধারণ সৈনিকদের উপরে চাপিয়ে পরিকল্পনা যারা করেছে তাদেরকে তারা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা। অতএব আমরা নির্দোষ। স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেই স্বাধীন তদন্ত কমিশন যদি স্বাধীন হয়, স্বাধীনভাবে যদি তারা তদন্ত করে, তাহলে আমরা সকল নির্দোষ, আমরা যে বলে আসছি আমরা নির্দোষ, এই কথাটা প্রমাণ হয়ে যাবে। কিন্তু এইখানে বর্তমানে
যে কমিশনকে যে ধারা দিয়ে তাদেরকে হাত পা বেঁধে দেওয়া হয়েছে সেটা হলো যে ব্যতীত শব্দ এবং 2 ধারা দিয়ে এই কমিশনকে স্বাধীনভাবে তদন্ত করার ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে। এই 2 ধারা এবং ব্যতীত শব্দ বাদ দিয়ে তদন্ত কমিশনকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে, এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি। এবং আমরা তৃতীয় দাবি করছি যে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় যে সকল মামলায় যে সকল আমাদের বাংলাদেশের অন্যান্য মানুষ এমনকি ফাঁসি যাবজ্জীবন সাজা হয়েছিল তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাহলে বিডিআর এর আমার ভাই আজকে 16 বছর কেন জেলে থাকবে? এই জন্য আমরা আমাদের তৃতীয় দাবি, যারা জামিনে আছে তাদেরকে বেকসুর খালাস দেওয়া হোক এবং যারা জেলে বন্দী আছে তাদেরকে অন্তত কমপক্ষে তাদেরকে জামিন দেওয়া হোক। তারপরে তদন্ত কমিশন স্বাধীনভাবে তদন্ত করে যদি দোষী কাউকে পাওয়া যায় তাকে শাস্তির আওতায় আনা হোক। আমাদের সেখানে সমর্থন থাকবে, বিডিআর এর সর্বোচ্চ সমর্থন থাকবে। দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনলে আমরা খুশি হব ইনশাল্লাহ। আর নির্দোষ একটি বিডিআর যেন জেলখানায় না থাকে, এটা হলো আমাদের তৃতীয় দাবি। যে জবাবটা ছিল সেই জবাবটায় আমরা সন্তুষ্ট হতে পারিনি। যে আমি এইটুকুই বলতে চাচ্ছি, অনেক কথাই হয়েছে কিন্তু তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারিনি, আমাদের দাবি মেনে নেয়নি। না, তারা বলেছে যে আমাদেরকে বরখাস্ত করার জন্য মানবিক কারণে। আমরা তো এখানে কোনো দয়ার জন্য আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আসছি। আমরা অধিকার আদায় করব, একবারও বলছি না, আদায় করব। এই সারা পৃথিবী ব্যাপী ডক্টর ইউনূস স্যারের যে সরকার, বাংলাদেশে পেয়ে আমরা গর্বিত। এই সরকারের কাছ থেকে আমরা কোনো দাবি আদায় করব বলছি না, আমরা এখন পর্যন্ত বলছি না আদায় করব। আমাদেরকে যদি বাধ্য করা হয় তাহলে আদায় করার জন্য আমরা বিডিআর, আমরা সিংহের গর্জন, ব্যাঘ্রের গর্জন। আমরা সবসময় বর্ডারে ছিলাম, যুদ্ধ সম্মুখ যুদ্ধ কিভাবে করতে হয় আমরা জানি, জীবন দিতে জানি। আমরা প্রাণ শপথ করে জীবন দেওয়ার জন্য আমরা বিডিআর এর চাকরি নিয়েছিলাম। অতএব আমরা সেই আদায়ের দিকে যাচ্ছি না। এখনো পর্যন্ত মহানুভব এই সরকার ডক্টর ইউনূস স্যারের সরকার আমাদের প্রতি সদয় হয়ে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবেন, এটা আমরা আশা করছি, কোনো দয়া নয়। আমাদের পরবর্তী কার্যক্রম এইখানে শাহবাগে শান্তিপূর্ণ যে আমরা অবস্থান করছি সেই শান্তিপূর্ণ কর্মসূচি আমাদের চলমান থাকবে। সরকার যদি স্বপ্রণোদিত হয়ে আমরা সরকারের নজরে আসার জন্য আপনাদের মাধ্যমে, এই রমনা জোনের ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা বহুবার চেষ্টা করেছি, স্মারকলিপির মাধ্যমে আমরা সরকারের কাছে বহুবার অনুনয় বিনয় করেছি, কিন্তু আমাদের কাছে সরকার সেইভাবে আমাদের প্রতি সুদৃষ্টি দেননি, সাড়া দেননি। বিদায় আমরা আর ওইভাবে আর যাব না। আমরা চাচ্ছি সরকার স্বপ্রণোদিত হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমরা বলে যাচ্ছি শেষ কথা, যদি আমাদের এইভাবে আমার ভাই বোন, আমার সন্তান, আমাদের স্ত্রী, মা, ভাই বোন যদি এইভাবে রাস্তায় পড়ে থাকে, যদি আমরা আরো এইভাবে যদি দেখতে থাকি, আমাদের ভাইরা যদি আবার অসুস্থ হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি যাবো ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান, সাবেক বিডিআর সদস্য। আমার বাড়ি Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.